আমি কোন ডাক্তার দেখাচ্ছি আর এই ডাক্তার দেখানোর পরে আমি মহা বিপদে পড়েছি, সত্যি কথা বলতে বন্ধুরা। যদি আমার নর্মাল ডেলিভারি হয় তাহলে আমি সিজার কেন করব? তো অনেকের অনেক প্রশ্ন এসেছে আর কি আগের ব্লগটাতে। তো ভাবলাম চলো, যেহেতু আমি এখন তেমন কিছুই করতে পারি না, তো ভাবলাম চলো তোমাদের কিছু কোশ্চেনের উত্তর দেওয়া যাক। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে আমাকে অনেকেই কমেন্ট করেছো প্রথম আমি ডাক্তার দেখা থেকে, মানে যখন আমি কোয়ার্টারে ছিলাম ওখানে তো 3 মাস ডাক্তার দেখিয়েছি, ওখানকার ম্যাডামকে দেখিয়েছি। তারপর 3 মাসের পরে যখন বাড়ি আসলাম, আজকে 9 মাস অবধি আর কি, 9 মাস কিন্তু আমার কমপ্লিট হয়নি এখন। হ্যাঁ, তো এখন অবধি যে ডাক্তার দেখাচ্ছি, তো বাড়ি আসার পরে অনেকে তোমরা বলেছো দিদিভাই কোন ডাক্তার দেখাও, কোন ডাক্তার দেখাও। আর তোমরা সবাই জানো আমার বাড়ি দিনহাটার আশেপাশে। তো সেই অনুযায়ী আর কি প্রথমে ভেবেছিলাম যে কোচবিহারে ডাক্তার দেখাবো। তারপরে ভাবলাম সেই আমার বাড়ি হচ্ছে ধরো বামনহাট নিগমনগর আর কি। তো এত দূর থেকে প্রথমত দিনহাটা যাইতে টাইম লাগে। তো দিনহাটা যেতেই অনেকটা টাইম লাগে, তো আবার দিনহাটা থেকে কোচবিহার, তাহলে বুঝতেই পারছো আরও অনেকটা দূর আর কি। তো তারপরে যে ডিসিশন নিলাম যে না, কোচবিহারে যাবো না আর, কারণ অনেকটা দূর হয়ে যায়, অনেকটা জার্নি হয়। প্রথম প্রথম যেতে হয়তো ঠিকঠাকও লাগবে, কিন্তু এই যে লাস্টের দিকে এসে কিন্তু যেতে খুবই অসুবিধা হবে, তাই না? তারপরে হচ্ছে ডিসিশন নিলাম যে দিনহাটার ডাক্তার দেখাবো। দিনহাটায় আমাদের অনেক কয়টাই গাইনো আছে আর কি। আর আমি এমন না, তোমাদের আমি বলেছিলাম যে আমার মেয়েবেলা থেকে পিসিওডির সমস্যা ছিল। তো অনেক গাইনো দেখাইছি, কোচবিহারও আমি অনেক কয়টা গাইনো দেখাইছিলাম। তারপরে মানে মেয়েবেলা থেকে বিয়ের পরেও দেখাইছিলাম। তারপরে দিনহাটার মধ্যেও আমি অনেক অনেক গাইনোই দেখাইছিলাম। তো তারপরে হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ খেয়েছিলাম, মেনলি হোমিওপ্যাথি ওষুধ খেয়ে কিন্তু আমার পিসিওডিটা কমেছিল, 1.5 বছর টানা খেয়েছিলাম। তো যাই হোক, তো আমার জানা ছিল আর কি, অনেক কয়টা গাইনো দেখাইছি, তার জন্য জানা ছিল আর কি। তারপরে ডিসিশন নিলাম যে আরেকটা গাইনো আছে আর কি। তো ওনার নাম হচ্ছে অমিত সরকার। হ্যাঁ, উনি হচ্ছে বসে তোমার কী যেন বলে, এইদিকে যে আমাদের দিনহাটা হসপিটাল আছে তার পাশে রাস্তাটা দিয়ে গিয়ে, বেশি দূর না আর কি, সুরক্ষা মেডিকেল নামে একটা ইয়ে আছে, ওখানে বসে আর কি ওই ডাক্তারটা। বোর্ডিং পাড়া বলে আর কি, ভুলে গেলাম। তো ওখানে বসে ওই ডাক্তার, তারপরে ওই ডাক্তারকে দেখাই মানে 3 মাস পর আর কি এসে এখানে। তারপর যাই হোক, প্রত্যেক মাসে মাসে আমার চেক আপ ছিল, যা যা করতে বলেছিল আর কি সবটাই করেছি। তেমন রিপোর্ট করতে বলেনি, মানে তেমন হাইফাই কোনো রিপোর্ট এখানে ছিল না। জাস্ট 5 মাসে যেটা আলট্রাসোনোগ্রাফি, তারপরে 5 মাসের পরে করেছিলাম। এই রিসেন্ট দুবার আর কি হলো, 5 মাসের পরে কিন্তু আর করা হয়নি, রিসেন্ট করা হয়েছে গ্রোথ স্ক্যান। তো ওখানে সমস্যা দেখা দিয়েছে বলে আর 17 দিন পরে আরেকটা করেছি। হ্যাঁ, তো এই 3টা আমার বাড়ি এসে 3টা করা হয়েছে। আর রক্তের কিছু রিপোর্ট ছিল, তো সেগুলো করেছি টুকটাক। তো এইটুকুই আর কি ওনার কাছে, মানে এগুলোই আর কি, মানে হাইফাই না যে এটা করতে হবে সেটা করতে হবে, সেটা মানে ওটা করতে হবে, মানে মানুষের শরীরের পজিশন দেখে হয়তো বা সমস্যা দেখে হয়তো বা বলেছে আমার ক্ষেত্রে আর কি এটা ওটা করতে লাগবে। তো এখন হচ্ছে যেটা বলেছি আর কি, যে এই ডাক্তার দেখিয়ে মহাবিপদে পড়লাম। প্রথমত তোমাদের আমি জানিয়ে দিলাম যে আমি কোন ডাক্তার দেখাচ্ছি। আর এখন আমার লাস্ট চলছে। রিসেন্ট আমি কিছুদিন আগেও ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো আমি বলেছিলাম যে আমি কিন্তু আসবো আরও, মানে 10 দিন 12 দিন পরে আসবো। তো ডাক্তারই বলেছিল যে হ্যাঁ, এই অবস্থায় এত মানে আসতে হবে না আর কি, ঘন আসতে হবে না ঘন ঘন। তো আমাকে একটা ডেট দিয়েছে যে এই ডেটের পরে যদি সিজার হয় হবে, বা তারপর নর্মালের জন্য যদি থাকো তাহলে তারপরে আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার ছিল। আর তারপরে আমি তাও বলেছিলাম যে আমি যাবো এরকমটা। আর এখন আমার 2 দিন থেকে সমস্যা একটা দেখা দিছে। আমার এই যে এই জায়গাটা আছে, হ্যাঁ এই জায়গাটা আমার কিন্তু মানে উপর পেট, সবাই বলে উপর পেট, জানি না ঠিক আর কি। তো এই জায়গাটা মানে পেট, এই জায়গাটা মানে ব্যথা, টিপলে না ব্যথা করে এই জায়গাটা। আর হচ্ছে সব সময় যেন ওটা এইটুক জায়গা মানে সেন্স মাঝে মাঝে পায় না আর কি। আর তারপরে হচ্ছে ভিতরটা কেমন যেন কাটাস করে এরকম একটা। হ্যাঁ, তো ডাক্তারকে আমি বলেছিলাম, ডাক্তার আবার বলেছে যে এ টাইমে হচ্ছে বেবি বাম্প বড় হয়েছে, অনেক রকম এরকম সমস্যা দেখা দিবে। তো এরকমভাবে বলেছিল। আর আমার কিন্তু ফলস পেইন ওঠে, অনেক কদিন থেকে ওঠা শুরু হয়েছে বা ব্যথা ব্যথা করে আর কি। তো তার জন্য ওষুধও আর কি দেওয়া আছে, দিয়েছে। হ্যাঁ, তো এই জন্য আর কি কালকে আমার মানে কালকে ভালোই লাগছিল না আর কি, অসহ্য কেমন একটা যেন যন্ত্রণা হচ্ছিল। তো তারপরে মানে রাত্রিবেলা আর কি এরকম 8টার দিকে আর কি, মানে সারাদিনই ছিল আর ব্যথাটা ওখানে ছিল, না এদিকে সরা না ওইদিকে সরা, কোনো সরাসরি হচ্ছিল না। তারপরে
ফোন করলাম আর কি, ওখানে একটা ইমার্জেন্সি নাম্বার থাকে কিন্তু, হ্যাঁ। তো সেখানে ফোন করলাম, ফোন করে শুনি যে ডাক্তার ছুটিতে গেছে। আরও মাথা আমার নষ্ট, হ্যাঁ। মানে এই অবস্থায় যদি ডাক্তার ছুটিতে যায় তাহলে মানে বুঝতে পারতেছো যাদের লাস্ট পজিশন চলছে প্রেগনেন্সির, হ্যাঁ, তাদের অবস্থাটা কি হতে পারে। তো তারপর ফোন করলাম, মানে ইমার্জেন্সি যাকে ফোন করতে হয় ওকে ফোন করলাম। তো বললো উনি যে ডাক্তার ইমার্জেন্সিতে, ডাক্তার ছুটিতে গেছে, আসবে 3-4 দিন পরে আসবে আর কি, হ্যাঁ। মানে আমার তো শুনে অবস্থা খারাপ একদম। আর তারপরে বললাম এরকম এরকম সমস্যা, এই জায়গাটা মানে ব্যথা করছে। তারপরে একটা ওষুধের কথা বললো, হ্যাঁ। তো ওষুধটা আবার দেওয়াই ছিল, আমাকে দেওয়াই ছিল। তো বলে ওটা খাও, গ্যাসের ট্যাবলেট খাও। আমি গ্যাসের ট্যাবলেট খাইছিলাম, তারপর ওটা খাইলাম, তো তেমন কিছু হইলো না। তো আমি বললাম তাহলে এখন কি হবে যদি আমার বেশি হয় বা কিছু হয়। বলে যে এখন তাহলে অন্য ডাক্তারের ইয়েতে যাইতে হবে। আর বললো যে আমাকে তাও ফোন করো, হ্যাঁ, আমি দেখি ব্যবস্থা আর কি, এরকম তো বললো। তো আমি ঠিক আছে। তো ভাবছি একটু চাপা দিয়ে হয়তো 3-4 দিন থাকি, তারপরে ডাক্তার ছুটির থেকে আসুক, তারপরে যাব। তার জন্যই কথাটা বলেছিলাম যে এই ডাক্তার দেখিয়ে মহা বিপদে পড়লাম। দেখো একটা কথা বলি, অবশ্যই ডাক্তারদেরও সারা দিন, এই যে ডাক্তার যে কোনো ডাক্তার আর কি সারা দিন রুগী দেখে, তারপরে যে যারা ডাক্তার আর কি, এই যে সিজারের ডাক্তার, তো সারাদিন তো সিজার চলে ইমার্জেন্সিতে আবার যেতে হয়, আবার ধরো রুগী টুগি দেখে আর কি, হ্যাঁ। তো তাদেরও অবশ্যই একটু তাদের ফ্যামিলির সাথে কাটানোর ইচ্ছে থাকে, বা হয়তো বা এখন কোনো তার কিছু আছে তার জন্য সে ছুটি নিয়েছে, তাই না। তো কিন্তু আমাদের তো মহা মুশকিল এই টাইমে, যারা লাস্ট ইয়েতে আছে আর কি। বুঝতেই পারছো, ডাক্তার যদি ছুটিতে যায় এমনিতেই মানে টেনশন, যদি কিছু একটা হয় তাহলে আমি কোন ডাক্তারকে পাবো। আর একটা ডাক্তারকে মানে দেখার পর না অন্য ডাক্তারের আন্ডারে যাওয়াটা, মানে ওই ডাক্তারকে আমি প্রত্যেক মাসে দেখাতাম, হ্যাঁ, একটা চেনা পরিচিত আছে, বা মানে তার সাথে একটা অন্যরকম ইয়ে। আর হুট করে আরেকটা ডাক্তার দেখাবো, হ্যাঁ, মানে ইমার্জেন্সি হলে আরেকটা ডাক্তার দেখাবো, তখন তার সাথে একটা আলাদা ইয়ে, তাই না, তুমি বুঝতেই পারছো আর কি। তো তার জন্যই বলেছি যে ডাক্তার দেখে মহা বিপদে বললাম। তাছাড়া ডাক্তার ভালো, ডাক্তারের ব্যবহার তো খুবই ভালো, যারা দেখিয়েছো আর কি তারা জানো, হ্যাঁ। তবে একটু যারা বাইরে আর কি পরিষেবা দিচ্ছে তাদের একটু ব্যবহারটা হয়তো একটু খারাপ আর কি, হ্যাঁ। আর কিছু সিস্টেম ভালো লাগে না আমার ওখানকার আর কি, এই হচ্ছে ব্যাপার। তাছাড়া আর কি, আর ডাক্তার ভালোই আছে, সবাই বলে ডাক্তার ভালো। এখন আমার তো এখন অবধি ডেলিভারি হয়নি, তো দেখা যাক ডেলিভারির সময় কি হয় না হয়, তারপরে তোমাদের আবার বলবো যে সত্যি কি আদৌ খুবই ভালো নাকি মানুষ বলে আর কি, হ্যাঁ। এই হচ্ছে ব্যাপার। আর একটা কথা আর কি, আর এক কমেন্ট আছে, যে অনেক কমেন্ট এসেছে কালকে, তার মধ্যে আর কি এই কমেন্ট মানে নিলাম আমি, যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে সিজার কেন করবে। আমি একবারও বলিনি যে আমার নর্মাল ডেলিভারি হবে বা করাবো বা কিছু একটা, আমি কিন্তু একবারের জন্যও বলিনি। তো আমি এটা বলেছিলাম যে আমার হাজব্যান্ড আগস্টে আসার কথা, তো আসার পরে ডিসিশন নেবে, হ্যাঁ, যে কি করা যায় না যায়। আর হচ্ছে সেকেন্ড কথা হচ্ছে নর্মাল ডেলিভারি বললে তো হয় না মুখে যে নর্মাল হবে, তাই না, যদি তোমার কপালে যেটা থাকবে সেটাই হবে। আর আমার যে পরিস্থিতি এখন তোমরা ভাবতে পারবে না, একটা করে দিন যাচ্ছে মানে একটা করে মাসের সমান, এত আমার মানে এই যে ফলস পেইন, যে এই যে ব্যথা, অনেকের আমি শুনি না ব্যথা ওঠে বা ব্যথা হয়, আমি কিন্তু অনেকের শুনি না, কিন্তু আমার আজকে প্রায় 15 দিন থেকে এরকম মানে আস্তে আস্তে ব্যথা ওঠা শুরু হয়, ব্যথা ওঠে ব্যথা থামে, ব্যথা ওঠে ব্যথা থামে, ব্যথা ওঠে ব্যথা থামে, এভাবে মানে হতেই থাকে, মানে সারা দিন এরকম চলতে থাকে, হ্যাঁ। তো অনেকের আমি শুনি যে ব্যথাই ওঠে না, তাহলে বাবা এই যে একটা মানে শরীরের জ্বালা, এখনও ডেট আসেনি তার আগে এরকম, হ্যাঁ। তো অস্বস্তি একটা যন্ত্রণা, তার মধ্যে এই যে এই জায়গাটা বললাম এটার একটা যন্ত্রণা আছে। তো এখানে মানে লিভার বা সাইডে মানে লিভার থাকে, হয়তো লিভারে চাপ পড়ে না, কি বা টিপলে আবার ব্যথাও করে এই জায়গাটা, তো সেটার একটা যন্ত্রণা আছে। তার মধ্যে আমি হাঁটতে পারি না ভালো করে, এখন বসতে পারি না, মানে এগুলো তো আছেই, জ্বালা যন্ত্রণা জানো তোমরা, হ্যাঁ। তো মানে কি বলবো, আর টানাতেই ধরো আমি টানাতেই পাচ্ছি না, তবু আমার যেহেতু ডেট হয়নি এখনও, সেহেতু অবশ্যই তো টানাতে লাগবে, তাই না, এই হচ্ছে ব্যাপার। তো তো আমি নর্মালের কথা বলিনি, আমি সিজারের কথাও বলিনি, তো বলেছি হাজব্যান্ড আসলে ডিসাইড হবে। আর এরকম না যে হাজব্যান্ড মানে আসবে তারপরে সব কিছু হবে, মানুষের কপালের কথা বলা যায় না, ইমার্জেন্সি অনেক কিছু হতে পারে, তাই না। তো
তো সেভাবে প্রস্তুতি নিয়ে থাকতে লাগে, তবে আমি কোনো রকমই প্রস্তুতি নিইনি, জানি না কি হবে আমার সাথে। তো এখানে আরও অনেকে অনেক কমেন্ট করেছে যে এই যুগে পড়েও কিভাবে নর্মালের কথা ভাবছো বা কিছু। আমি নর্মালের কথা কোনো সময় ভাবিনি। তো একটা কমেন্ট দেখলাম আর কি, যে অমিত সরকার এই ডাক্তার নাকি প্রথমে নর্মালের চেষ্টা করে, পরে নর্মাল না হলে সিজার করে আর কি, এরকমটা। তো বলে ভালো, অবশ্যই ভালো, নর্মালের চেষ্টা তিনি তো করে, তাই না? হ্যাঁ, তারপর না হলে তো সি সেকশন তো আছেই। আরও মানে আরও অনেক কমেন্ট আর কি এরকম এসেছে, দিদিভাই নর্মাল ভালো, দিদিভাই সি সেকশন ভালো। তো বললাম না, কপালে যেটা আছে সেটাই হবে আর কি। আমরা জাস্ট উপলক্ষ মাত্র। তবে আমার খুবই প্রবলেম হচ্ছে, তোমাদের দাদাভাই মানে 2টা ডেটে টিকিট কাটছে আর কি। হ্যাঁ, তো প্রথমে একটা ডেট, পরে একটা ডেটে টিকিট কাটছে। এখন তোমাদের দাদাভাই বলতেছে, আমার যে অবস্থা, তোমাদের দাদাভাই বলতেছে যে পরের মানে পরের যেটা টিকিট কাটছে ওটা আবার কনফার্ম হয়েছে, আগের যেটা টিকিট কাটছে মানে আগের ডেটে সেটা কনফার্মই হয়নি। তো বলতেছে যে পরের ডেটে যাব না, আগের ডেটে যাব, এরকম একটা। আর আমাদের হচ্ছে বিশেষ করে ছুটির হচ্ছে মেন ব্যাপার। তোমাদের দাদাভাইয়ের তো মানে সার্জারি হলো কিছুদিন আগে, কয়েক মাস আগে দেখলেই, তো তখন আমাদের প্রায় ছুটিগুলো সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, সব ছুটিগুলো শেষ হয়ে গেছে মানে ওর জন্য। এখন ও যে একটু বেশি টাইমে ছুটি নিয়ে আসবে, সেটারও মানে কি বলবো, সেটারও অবস্থা নেই যে ছুটি আছে নিয়ে আসবে। যা ছুটি ছিল প্রায় মানে শেষ। এখন ওই জন্যই সমস্যাটা হয়ে গেছে। যদি বেশি আগে আসে তাহলে হয়তো ডেলিভারির পর থাকতে পারবে না। হ্যাঁ, যদি একটু ডেলিভারির কিছুদিন আগে আসে তাহলে হয়তো বা ডেলিভারির পর একটু বেশি দিন থাকতে পারবে, এরকম একটা অবস্থা। হ্যাঁ, এরকম একটা অবস্থা। আর আর আমার অবস্থা তো আরও খারাপ আর কি। হ্যাঁ, তো আমি ওকে জোর জবরদস্তি করছি না, কারণ এইদিকেও আমাদের সমস্যা, ওই ছুটিরও সমস্যা। তো আমি বললাম যে তুমি আসো তোমার মতন করে, তাই না? যে ডাক্তার ডেট দিয়েছে ডেটের আগেই আসো। এখন তার আগেও যদি কিছু হয় সেটা আমার কপাল, আমাদের হাতে করার কিছু নেই, তাই না? তো এই অবস্থার মধ্যে আছে। তো দেখা যাক এখন কি হয় না হয়। তো তোমরা অনেকেই এই কমেন্টগুলো করেছো, আরও অনেক কমেন্ট করেছো, তো ওগুলো ওই একই রকম কমেন্টের জন্য আর তোমাদের আমি মানে বললাম না, রিপ্লাই দিলাম না। মানে আমার না এই যে যেমন মানে পা একটু একটু ফুলেছিল আর কি কয়েকদিন আগে, তো পা ফোলা ঠোলা মানে মানুষের বেশি পা ব্যথা করে, হাত ব্যথা করে, ওরকমটা নেই। কিন্তু আমার না অন্য রকম সমস্যা, যেগুলো সমস্যার কথা বললাম, মানুষের কনস্টিপেশন হয় লাস্টের দিকে, সেটাও ভগবান করে দিয়ে এতদিনও আমার হলো না। হ্যাঁ, তো আমার আবার অন্যরকম সমস্যা। তো প্রত্যেকজনেরই মনে হয় আমার অন্যরকম সমস্যা থাকে। আর এই যে সি সেকশন আর কি, সিজার আর কি, বা ডেলিভারি কি হবে না হবে, এই টেনশন তো এখন মানে কি বলবো লাস্টের দিকে এসে পুরোই বেড়ে গেছে। প্রেশার তো আমার সবসময় নর্মাল ছিল, তো ভাবি লাস্টের দিকে এসে মানে প্রেশারটা হাইও হতে পারে, কারণ একটা টেনশন থাকেই। তোমরা যতই বলো না কেন যে টেনশন হয় না বা এটা হয় না সেটা হয় না, কিন্তু একটা টেনশন কিন্তু থেকেই যায়, তাই না? তার মধ্যে মানে গার্জিয়ান বলতে আমার বাড়ির লোকই আছে। আর মানে তখন বিয়ের পরে একটা মেয়ের মেন গার্জিয়ান তার হাজব্যান্ড থাকে, তাই না? তো ও থাকলে মানে যেমন কালকে এরকম একটা হইলো, তাহলে ও সঙ্গে সঙ্গে যাইতে পারতো ডাক্তারের ওখানে, তাই না? তো গিয়ে একদম ডাইরেক্ট, ডাক্তার ছিল না কিন্তু আরও ছিল আর কি, তাদের সাথে ডাইরেক্ট কথা বলতে পারতো, এরকম একটা। তো সেটারও ব্যবস্থা নেই। তো আমার রাতে 1টা 2টা এরকম বা কোনো দিন 3টা এরকম আমার ব্যথা ওঠে। তো আবার কমে যায়, ব্যথাটা ওঠে না এরকম মানে 3 মিনিট 4 মিনিট থাকে, তারপরে আবার কমে যায়। তো তখন যে এত ভয় লাগে না, যে এই বুঝি আর কি মানে ব্যথা উঠে গেল, এই বুঝি আর ব্যথা কমবে না, মানে তখন এরকম একটা কী করি না করি, কী করবো না করবো, এরকম একটা মানে ধুলাই মাটি অন্ধকার হয়ে যায়, তারপরে আবার কমে যায়। তো এরকম সিচুয়েশন কিছুদিন থেকে হচ্ছে, তো চাপা দিয়ে আছি। তো ওই যে বলের মা হতে গেলে অনেক কষ্ট সহ্য করতে লাগে, তাই না? সেইভাবেই আছি। এখন জানি না কি হবে না হবে। তো এগুলোরই বলার ছিল তোমাদের সাথে। তো চলো, আজকে রবিবার, যাচ্ছে বোন হচ্ছে গানে। আজকে ভিডিওটা শ্যুট করে আজকেই পোস্ট করলাম, কারণ কালকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, প্রচণ্ড খারাপ। তো তাই আর ভিডিও শ্যুট করতেও পারি না। আর ভাবলাম তোমাদের এই কদিন আমি আপডেট দিব, কারণ আমার মতন তোমরা অনেকেই প্রেগনেন্ট আছো, তো তোমাদেরও সুবিধা হবে, তাই না? তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দিবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।